শেখ হাসিনার নিয়োগ দেয়া পুলিশ মহাপরিদর্শক অর্থাৎ পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে চাকরি থেকে বাদ দিয়ে মঙ্গলবার মধ্যরাতে একজন নতুন আইজিপি অর্থাৎ পুলিশ প্রধানের নাম ঘোষণা করা হয়েছে। ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট মোহাম্মদ মইনুল ইসলাম এখন থেকে পুলিশ বাহিনীর নেতৃত্ব দেবেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এক প্রজ্ঞাপনে জানিয়েছে। বিদায়ী আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনের অবসরে যাওয়ার কথা ছিল ১.৫ বছর আগেই, তারপরও তাকে চুক্তিতে আইজিপি করে রেখেছে শেখ হাসিনা। সর্বশেষ গত ৫ জুলাই আরও ১ বছরের জন্য তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছিল। মঙ্গলবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে সেই চুক্তি বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গণ আন্দোলনে ক্ষমতার পালাবদলের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন ভেঙে পড়েছে। ঠিক তখন পুলিশের শীর্ষ পদে এই পরিবর্তন আনা হলো। ৫৮ বছর বয়সী নতুন পুলিশ প্রধান মইনুল ইসলাম পুলিশ বাহিনীতে যোগ দিয়েছিলেন ১৯৯১ সালের ১ জানুয়ারি। একসময় তিনি র্যাবেও দায়িত্ব পালন করেছেন। মহাপরিদর্শকের দায়িত্ব পাওয়া মইনুল ইসলামের স্বাভাবিক অবসরে পৌঁছাতে বাকি আছে আর ৮ মাস। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা বেশ কয়েকজন অতিরিক্ত আইজিপিকে ডেঙ্গিয়ে ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট মইনুলকে পুলিশের নেতৃত্ব আনা হলেও সিভিল সার্ভিস ক্যাডারে জ্যেষ্ঠতার বিবেচনায় তিনি অনেকের চেয়ে এগিয়ে আছেন। বিদায়ী আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনের বয়স এখন ৬০ বছর ৭ মাস। ১৯৮৬ সালে এএসপি হিসেবে তিনি পুলিশের চাকরি শুরু করেছিলেন আর বাহিনীতে নেতৃত্বে এসেছিলেন ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর। দ্বাদশ সংসদ নির্বাচনের সময় আস্থাভাজন মামুনকেই আইজিপি রাখতে ২০২৩ সালের ১২ জানুয়ারি প্রথম দফা তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। আর ওই নির্বাচনে জিতে আওয়ামী লীগ টানা চতুর্থ মেয়াদে সরকারে আসার পর এবছর ৫ জুলাই আরও ১ বছর বাড়ানো হয় তার চুক্তির মেয়াদ। সবসময় আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।